ড্রিমসেভ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ড্রিমসেভ অ্যাপে ব্যক্তিগত লগইন করে নিজের প্রোফাইল দেখা যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যক্তিগত প্রোফাইল লগইন করে আসলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো আপনি চাইলে ব্যক্তিগত প্রোফাইলে লগইন করে আপনার যেকোনো তথ্য পরিবর্তন করতে পারেন, আপনার লেনদেনের হিসাব দেখতে পারেন, আপনার সঞ্চয়ের হিসাবটা আপনি দেখতে পারেন। যার জন্য ব্যক্তিগত প্রোফাইলে লগইন করা হয় এবং ব্যক্তিগত লগইন যেকোনো ফোন থেকে করা যায়। শুধুমাত্র দলীয় ফোন থেকে না, যেকোনো স্মার্টফোন থেকে, যেকোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি আপনার ফোন নাম্বার বা ড্রিম আইডি এবং পাসকোড দিয়ে আপনার ব্যক্তিগত প্রোফাইলে ঢুকে চেক করে দেখতে পারেন আপনার তথ্যগুলা এবং আপনার লেনদেনের হিসাব। অবশ্যই সেই ফোনে ড্রিমসেভ অ্যাপ থাকতে হবে। তো আমরা আপনাকে দেখাবো কিভাবে ব্যক্তিগত প্রোফাইলে লগইন করতে হয়। ব্যক্তিগত লগইনে চাপ দিলে আপনারা দেখতে পাবেন মোবাইল ফোন এবং ড্রিম আইডি ২ টা অপশন আসছে। আমরা সচরাচর পরামর্শ দেই ড্রিম আইডি ব্যবহার করার জন্য। কারণ একজন ব্যক্তি একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করতে পারে বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার পুরাতন মোবাইল নাম্বার ম্যাচ নাও করতে পারে। যার জন্যে আমরা পরামর্শ দেই সদস্যরা তাদের ড্রিম আইডিগুলা যার কাছে সংরক্ষণ করবেন। ড্রিম আইডি কোথায় পাবেন? ড্রিম আইডি পাবেন আপনারা আপনাদের ড্রিমসেভ অ্যাপে দলীয় লগইন করার পর সেটিংসে গেলে সদস্য প্রোফাইল থেকে যেকোনো সদস্যের নাম সিলেক্ট করলে সেখানে মৌলিক তথ্য অপশনে গেলে আপনারা আপনাদের নামের নিচে ড্রিম আইডি পাবেন ৯ সংখ্যার একটা কোড। এই কোডটা দিলে আপনার এবং সাথে পাসকোডটা দিলে আপনি আপনার প্রোফাইলে লগইন করতে পারবেন। তো ধরুন আমাদের একজন সদস্যের ড্রিম আইডি হলো ৫০২ ৪৩৩ ১০৪। পাসকোড দিলাম, হাইড করলাম, প্রবেশ করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাবেরী দত্ত প্রোফাইলটা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু নতুন সদস্য কোনো সঞ্চয় নাই, না হলে এখানে অনুশীলন দলের নিচে আমার সঞ্চয়ের শূন্যর জায়গায় তার চলমান চক্রের মোট সঞ্চয় দেখাতো। এখান থেকে পুরা পাসবইটা সে দেখতে পাবে, তার যাবতীয় লেনদেনের হিসাব এবং প্রোফাইল এডিট অপশনে গেলে সে নিজের দেওয়া তথ্যগুলা পরিবর্তন করতে পারবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার ড্রিম আইডিটা। দলীয় লগইনে গেলে সেটিংসে যাওয়ার পর সদস্যদের প্রোফাইলে ঢুকে যে কোনো সদস্যের নামে ক্লিক করলে যখন এই পেজটা আসে এখানে প্রত্যেকটা সদস্য তার নিজ নিজ ড্রিম আইডি দেখতে পারবে। সদস্যের ফোন নাম্বার পরিবর্তন হতে পারে কিন্তু ড্রিম আইডি পরিবর্তন হয় না। তো প্রয়োজনীয় দেখা শেষ হলে বা প্রয়োজনীয় কাজ পরিবর্তন সব কিছু শেষ হলে আমরা প্রস্থান করব, অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নিব। এভাবে একজন সদস্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে তার নিজস্ব প্রোফাইলটি লগ ইন করতে পারে, প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারে এবং তার লেনদেনের অবস্থান, তার শেয়ার আউটের সময় আনুমানিক কত পরিমাণ টাকা সে পাবে ইত্যাদি বিভিন্ন তথ্যাদি সে দেখতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।